রেকর্ডও দিয়ে দিলাম। এটা আপনাদের সাথে ফিফথ ওয়েবিনার হচ্ছে টেকনিক্যাল কমপ্লায়েন্সের উপরে। এর আগে সোশ্যাল কমপ্লায়েন্স নিয়ে কথা বলছি, টিকিউএম নিয়ে কথা বলছি, আইসিটি নিয়ে কথা বলছি। আজকে টেকনিক্যাল কমপ্লায়েন্স আইএসও নিয়ে মেনলি কথাবার্তা হবে আপনাদের সাথে। আইএসও বুঝতে গেলে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো স্ট্যান্ডার্ড কথাটা বুঝতে হবে। এখন কি ভালো দেখা যাচ্ছে? আপনার নাম্বারে কইলে হইব। জি স্যার। এই স্ট্যান্ডার্ড জিনিসটা কি এটা বুঝতে হবে, কিন্তু যেটা নিয়ে আগেও বলছিলাম যে ল মিন্স হচ্ছে এনফোর্সেবল। প্লিজ একটু লেখা রাখেন যারা ক্লাস। ল মিন্স ল, আগের ক্লাসে লিখেছি। ল মিন্স এনফোর্সেবল, কিন্তু স্ট্যান্ডার্ড কথাটা দিয়ে কিন্তু এনফোর্সেবল হয় না, কারণ এটা ব্রডার। এটা পালন করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। সেটাই আর কি। আমি মাতমের সাথে কথা বলতেছিলাম, তো কিন্তু বললো যে ব্যবসায় টিকে দেখলাম যে থাকতে গেলে যদি করতে হবে। দিছে ওনার বাগানের আম মনে হয় পাকছে রে, আচ্ছা, তাহলে আম কিনি। পরে ও কইলো যে আমি কিনবো, a set of policies, আমরা rules, কইলে কিনবো। directives and procedures established by management for all major operations আচ্ছা ঠিক আছে, দেখি আমি বুঝা তারপর দেবো। as to guideline that enable all employees to perform their job successfully. তাহলে ঘটনাটা কি ঘটলো যে দেখেন অল পলিসি, পলিসি দেখেন, পলিসি কিন্তু এনফোর্সেবল না। ঠিক আছে দেখি। রুলস, ডিরেক্টিভস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে ভাই। And procedure established by management for all major operations which are as guidelines that enable all employees to perform their job successfully. স্ট্যান্ডার্ডের এই সংজ্ঞাটা কিন্তু আমার মনে হয় সবাই একবার করে আপনারা পড়ে নেন, খুব সিরিয়াসলি পড়ে নেন। সেট অফ পলিসি রুল। আপনারা এখন 21 জন আছেন। হ্যাঁ জয়নাথ, হ্যাঁ জয়নাথকে এখন চিনতে পারছি। আসলে তুমি নাম লেখো নাই তো এই জন্য বুঝতে পারি নাই। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমার টিকিট ট্রেনিং করে দেওয়া হয়েছিল তাই না? আচ্ছা, এমনি যারা তোমরা ডে ব্যাচে ইভিনিং আছে এই ট্রেনিং, এইগুলো আলাপ কিন্তু ক্লাসে আমরা করি না, এগুলো আমাদের পয়সার ট্রেনিং। আমরা কিন্তু টাকা নিয়ে এগুলো করাই। হ্যাঁ তোমরা হয়তো এগুলো দিচ্ছি, তোমাদের কোভিড এর একটা বোনাস দিয়ে দিচ্ছি। ইমতিয়াজ রাজু কোন ব্যাচের? থ্যাংক ইউ সো মাচ। আমি ইভিনিং 3। আচ্ছা একটু লেখেন কোন ব্যাচ থেকে আসছেন, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে a set of policies, rules, directives and procedures established by management for all major operations which serve as guidelines that enable all employees to perform their job successfully. This is the standard. Please, স্ট্যান্ডার্ড কথাটা খুব ভালো। আজকের লেকচার থেকে যদি অত বেশি বোঝার দরকার নাই, স্ট্যান্ডার্ড জিনিসটা যদি বুঝে যান তাও হবে। যে স্ট্যান্ডার্ড বলতে আমরা কি বুঝেছি, এই জন্য বাংলাদেশের যত ল এগুলো স্ট্যান্ডার্ড, যত পলিসি এগুলো স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল যত আইন কানুন সেগুলো স্ট্যান্ডার্ড। লিখে রাখেন এগুলো, যত আইন কানুন আছে সেগুলো স্ট্যান্ডার্ড। এই স্লাইডটাকে আমি খুব গুরুত্ব দিচ্ছি।
কারণ আজকের মেনলি হলো আইএসও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এই আইএসও একটা বডি, সে স্ট্যান্ডার্ড দিয়ে যায়। কি ব্যাপার, এটা বাঁশি বাজানোর জায়গা না তো? কে এটা? ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে কে? না, একজন ফরেনার জয়েন করছে, সে বাঁশি বাজাচ্ছে। এই জন্যই তো স্যার বাঁশি বাজাচ্ছে, সে যে আসছে সেটা বোঝাচ্ছে। আচ্ছা, গুড। এই রাইট ইওর নেম। এই হাই। হ্যালো। আপনি কি ওনাকে চিনেন নাকি? একজন ফরেনার আছে। হ্যাঁ, সে বাঁশি ওনাকে আপনি চেনেন? নাম লিখতে বলছি। স্যার উনি তো খাওয়া আর বাঁশি বাজাতে ব্যস্ত স্যার, বলবে আর কি। উদাসেক নাকি? আর বর্তমান বিশ্বে কিন্তু কালো মানুষ নিয়ে খুব বিপদে আছে স্যার। হ্যাঁ, বর্তমান বিশ্বে কিন্তু কালো মানুষ নিয়ে খুব বিপদে আছে। উনি তো হাসতেছে আর খাইতেছে, আমাদের কথার কোনো রেসপন্স করতেছে না। কাউকে আউট করে একজন ফরেনার আসছে, আউট করে দিতে স্যার উনি কিভাবে আমাদের নাম্বার পেলো? আমি তো দিয়ে রাখছি বিভিন্ন জায়গায়, আসুক না। উনি স্যার তো সে তো আমাদের কথা বলে কথা বুঝতে পারছে না। অল বিশ্বই জানে স্যার। না, আসুক আসুক, অনেকে আসতে চাইছে, আসুক না। এখন তো গ্লোবাল হওয়ার খুব সুযোগ। কিন্তু সে তো আমাদের কথা বুঝতে পারছে না, এই জন্য মনে হয় বাসি হয়ে যাচ্ছে। পারবে, অসুবিধা নেই। সে যদি রেসপন্স করে, আমি লিখছি, সে যদি না করে তারপরে দেখা যাবে। তাহলে স্ট্যান্ডার্ড কথাটা তো আমরা বুঝলাম সবাই, তাই না? আমি এতক্ষণ প্রসিড করি নাই, যারা আসছেন প্লিজ। Now we discuss regarding standard. What is standard? A set of policies rules, directives, and procedures established by management for all major operations which serve as guidelines that enable all employees to perform their job successfully. তেত্রিশ জন আমরা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, কম না কিন্তু। সে লিখছে গুড বাই, মাই ফ্রেন্ড। সে গুড বাই দিয়ে দিয়েছে। সে চলে গেছে। খাওয়া নিয়ে খুব ব্যস্ত আছে স্যার। হ্যাঁ, সে খাওয়া নিয়ে খুব ব্যস্ত আছে স্যার। আউট করে দিছি। তাহলে ক্লিয়ার, স্ট্যান্ডার্ডটা ক্লিয়ার। প্লিজ, আমরা অনেক কিছু আজকে প্ল্যান আছে আমার। স্লাইডে আমরা যাই। বেসিক রিকোয়ারমেন্ট কি অফ ISO 9001 স্ট্যান্ডার্ড। আমরা অনেকগুলো স্ট্যান্ডার্ডের মধ্যে একটা স্ট্যান্ডার্ড নিয়ে আজকে আলোচনা করব, শুধু কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। আবার বলতেছি, যারা ইন্ডাস্ট্রিয়ালে জয়েন করছেন, প্লিজ, যারা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে জয়েন করছেন তাদের কিন্তু সিলেবাসে আছে এটা। স্যার অনেক নয়েজ আসছে স্যার। যারা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে জয়েন করছেন
করছেন তাদের সিলেবাসে আছে কি আছে? আর স্যার আপনি যারা সাইন করে দেন তাহলে আমরা ভালো তাদের জন্য ভাই ইম্পর্টেন্ট, অনেক কারণ অনেক আপনারা সাউন্ড আসছে স্যার, শুনতে একটা পাচ্ছি জিনিস না। শিখতেছেন। স্যার এই যে আব্দুল্লাহ আল মামুন যে ভাই আছে ওনার কাছ থেকে আসছে নাকি নয়েজটা? তাহলে ডকুমেন্ট করতে হবে ইওর প্রসেস দ্যাট অ্যাফেক্ট কোয়ালিটি। ডকুমেন্ট মেইন রেকর্ড, ডকুমেন্টেশন রেকর্ড যেটা আপনার সিকিউরিটির ক্ষেত্রে, সিকিউরিটি কমপ্লায়েন্সের ক্ষেত্রে যেটা স্টাডি করা হলো, and data describe the quality of the product or service, ensure that your process produce consistent quality. তাহলে যে জিনিসটা যেটা সামান্য যে হোয়াট ইউ ডু এটা তুমি করতে পারবা সেটাই বলো, হোয়াট ইউ সে যেটা তুমি বলছিলে সেটাই করো, প্রুফ উইথ রিপোর্ট এন্ড অডিট। স্যার অনেক নয়েজ হচ্ছে, ঠিকমতো শোনা যাচ্ছে না। বাকি সবাই যদি মিউট থাকতো, শুধুমাত্র হ্যাঁ আমি একটু আপনি আনমিউট থাকতেন তাহলে সুবিধা হতো স্যার। ভালো বলছেন। আচ্ছা সবাইকে মিউট করে দিলাম। স্যার দেন। ওকে, কিন্তু আপনাদের মিউট সবাইকে করতে গেলে তো আমি পার্টিসিপেট করব কি করে? আচ্ছা একটু লেকচার দেই, পরে আবার লেকচার শুনবো। সবাইকে মিউট করে দিছি। জি স্যার, যে যে কথা বলবে সে আনমিউট করে বললেই হবে স্যার। আচ্ছা আচ্ছা কি হলো, এখন শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা গুড। জি তাহলে ডকুমেন্টেশন আর রেকর্ড এন্ড এটা কনসিস্টেন্ট কোয়ালিটি। এরপরে সে হোয়াট ইউ ডু, মানে যেটা কমিটমেন্ট করতে হবে সেটাই করতে হবে, আর এটা রেকর্ড রাখতে হবে এবং প্রুফ করতে হবে, এটুকু লিখে রাখা উচিত, আর বেশি কিছু না। যে কমিটমেন্ট অনুযায়ী কাজ করতে হবে এবং এটা রেকর্ড রাখতে হবে এন্ড অডিট, এন্ড এটা ইমপ্রুভ করতে হবে কন্টিনিউয়ালি। এই হলো মেইন ফোকাস। তারপরে টু টাইপস অফ কাস্টমার, ইন্টারনাল কাস্টমার, এক্সটার্নাল কাস্টমার। এক্সটার্নাল কাস্টমার আসলে কিছুই না, রিয়েল কাস্টমার, লিখে রাখেন। যারা সত্যি সত্যি পারচেজ করে আউটসাইড। আর ইন্টারনাল যেটা আপনারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করতে আসছেন, এমপ্লয়ি বা এইচআর বা লেবার, সেটা হলো ইন্টারনাল কাস্টমার। অ্যাজ এ আইএসওর ভাষায় সেটাকে ইন্টারনাল কাস্টমার বলে। একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ। এখানে বলাও আছে ইওর অর্গানাইজেশন হ্যাজ ইটস ওন স্ট্যান্ডার্ড টু মিট টু বি স্যাটিসফাইড উইথ দ্য আউটকামস। Sometimes there are different divisions within a farming operation which create internal requirements. Example would be a grain enterprise selling to the same farmer's cattle enterprise and needing to ensure organic. মানে ইন্টারনাল জিনিসটাকে ম্যানেজ করতে হবে, ইন্টারনাল রিকোয়ারমেন্টটা। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আইএসওর ক্ষেত্রে, ইন্টারনাল কাস্টমার আর এক্সটার্নাল কাস্টমার। এর পরের স্লাইডে আসেন যে হোয়াট ইজ আইএসও 9000। একটা 9000 কিন্তু একটা ব্রড সিরিজ, ব্রড একটা স্ট্যান্ডার্ড, তার আন্ডারে বা তার সাথে 5টা স্ট্যান্ডার্ড জড়িত। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ব্রড সিরিজের নাম 9000, তার আন্ডারে 5টা সিরিজ জড়িত। এই 5টা সিরিজেই লাগবে যদি কেউ সত্যি সত্যি এই প্রফেশনে কাজ করতে চায়, যে আমি কোয়ালিটি অডিটর হব, লিড অডিটর হব, তখন তাকে 5টা জিনিসই জানতে হবে। সেই 5টা জিনিস কি কি এখানে আমি বলি। এই যে কিভাবে আমি রেজিস্ট্রেশন করব সেটা প্রথমে পরে বলি, আগে 5টা সিরিজ কি কি সেটা বলতেছি। একটা হলো আইএসও 9000 আর 2015, যেটা নিয়ে আমরা আলোচনা করব। একটা সেট আউট দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এই যে বাকি যে 3টা বা 4টা আছে এগুলো নিয়ে আলোচনা করব না। এগুলো শুধু লাগবে কভার দ্য বেসিক কনসেপ্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, ব্যাকআপ, সাপোর্ট। তারপরে 9000 টু ফোকাস হাউ টু মেক এ কোয়ালিটি ম্যানেজমেন্ট মোর এফিশিয়েন্ট এন্ড ইফেক্টিভ।
আর 19,011-2000 সেট আউট দ্য গাইডলাইন, যেটা এক্সটার্নাল অডিট এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে কি হলো, 5টা বলছিলাম না, এখানে 4টা আছে, তাহলে 4টার মধ্যে একটা নিয়ে আলোচনা করব আমরা, আর যেটা নিয়ে আমরা আলোচনা করব আর বাকি ওই এই 3টা ওইটাকে সাপোর্ট লাগবে, ওই ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতে গেলে এই 3টা স্ট্যান্ডার্ডও বুঝতে হবে, এবং সব স্যার একটা ফ্যামিলি। হ্যাঁ বলেন হারুন সাহেব, কিছু বলবেন? স্যার 9001 আর 2008 কি আসে না এখানে স্যার? না, 2008টা বাদ হয়তো 2015 হয়ে গেছে। ঠিক আছে রিপ্লেস আসছে, কিন্তু আমাদের আলোচনা আসবে কিনা সেটা আসবে আসবে। ঠিক আছে। তাহলে এই ফ্যামিলি কয়েকটা নাম মনে রাখেন। আমরা আলোচনা করব 9001 2000 ফ্যামিলি। এই 9000 সিরিজের একটা হলো 9000 আর 9000 2015 যেটা বেসিক কনসেপ্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, আর 9004 2009 যেটা সেটা হাউ টু মেক এ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম মোর এফিশিয়েন্ট এন্ড ইফেক্টিভ, আর 19011 টু সেট আউট গাইডেন্স করবে অন ইন্টারনাল এন্ড এক্সটার্নাল অডিট অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের। তাহলে আইএসও নিয়ে আরেকটু বলি। এটা এস্টাবলিশ হচ্ছে 1987 সালে এই প্রতিষ্ঠানটা। ISO 9000, এই ISO 9000 is an international set of 5 অথবা 4 লেখে রাখেন related standard for qualification of global quality assurance and quality control standard। তাহলে গ্লোবাল কোয়ালিটি যদি আপনি এসুরেন্স করতে চান অথবা কন্ট্রোল করতে চান, তাহলে এই ISO 9000 যেটা সিরিজ, সেই আন্ডার যে ফ্যামিলি গুলো আছে যেগুলো নিয়ে এতক্ষণ দেখালাম, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। এরপরে হোয়াট ইজ 9000 এন্ড রেজিস্ট্রেশন, আমি কিভাবে রেজিস্ট্রেশনটা করব আসলে। The registration concept uses an independent third party certification। এখানে একটু বলে রাখি যে আইএসও যে অর্গানাইজেশন তারা কোনো সার্টিফিকেট করে না, এক্সাম্পলটা এরকম যে বাংলাদেশ সরকার কিন্তু কোনো সার্টিফিকেট দেয় না। গ্রাজুয়েশন বলেন সেগুলা ঢাকা ইউনিভার্সিটি দেয়, ন্যাশনাল ইউনিভার্সিটি দেয়, প্রাইভেট ইউনিভার্সিটি দেয়। সরকার যাকে পাওয়ার দিচ্ছে তারা দেয় সার্টিফিকেট, লাইসেন্স, আপনার কোয়ালিফিকেশনের সার্টিফিকেট। আইএসও ঠিক ওইরকম নিজে কোনো সার্টিফিকেট দেয় না। যে এজেন্সি গুলাকে পারমিশন দিচ্ছে থার্ড পার্টি, তারাই শুধু লাইসেন্স দেয়। আমি যা বললাম ক্লিয়ার? এটা কি বোঝা গেছে? জি আচ্ছা, এখানে লিখে দিছে the registration concept has an independent third party certification audit where the company audited compliance with the given quality system standard। সেখানে যদি ওগুলা মিট করে রিকোয়ারমেন্ট গুলা, তখন তারা সার্টিফিকেট পায়, আইএসও সার্টিফিকেট। A system of controlled accreditation third party auditors registered is used internationally for registration। এরপরে what is ISO 9000 and in the standard? The ISO is a family of quality assurance standard designed to ensure customer satisfaction. Customer satisfaction is understood to be achieved when a product satisfies the specified requirements of a product or service and the expectation created। তার মানে যারা আপনারা প্রোডাকশন ম্যানেজমেন্ট পড়ছেন, আমি যে আউটপুট বের করব সেখানে গুডস এবং সার্ভিস সেটাকে অবশ্যই রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে, সেই আউটপুটটা পাবো। কিউকিউটি, কোয়ালিটি, কোয়ান্টিটি এন্ড টাইম, সেই জিনিসগুলোকে কাস্টমারের এক্সপেকটেশন অনুযায়ী সেই কোয়ালিটিটা আমার আউটপুট হবে। এরপরে হলো the 9000 family consists of 4 standard on quality management and quality assurance। আসলে 4 স্ট্যান্ডার্ড, এই যে 4 4টে স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের সাথে।
এরপরে আজকে আমাদের ফোকাস হলো একটা স্ট্যান্ডার্ড, চারটার মধ্যে একটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো ISO 9001:2015 সেট আউট দ্য ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া যেমন আমি বলি যে তোমার একটা চাকরি পাইতে গেলে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে বা গ্রাজুয়েশন থাকতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া। এক্সপেরিয়েন্স 5 বছর, এটা একটা ক্রাইটেরিয়া। Is the only standard in the family that can be certified. এইটার আন্ডারে সার্টিফাইড গুলো হয়, although this is not a requirement. এটা কিন্তু রিকোয়ারমেন্ট না যে একদম সার্টিফাই করতেই হবে। মানে it can be used by any organization, large or small, regardless of its field of activity. In fact, ISO 9001 is implemented by over 1 million companies and organizations in over 183 countries. 183টা দেশে এটা প্রতিষ্ঠিত। তার মানে এখন যে জিনিসটা আলোচনা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে আলোচনা করা হচ্ছে। Important process approach to the quality management system, understanding and meeting the requirement. আমাকে বুঝতে হবে রিকোয়ারমেন্ট গুলা এবং এগুলা মিট করতে হবে। The need to consider process in terms of added value, obtaining result of process performance and effectiveness, continual improvement of process based on objective measurement. তাহলে এখানে এই চারটে জিনিস আমাকে খুব ভালো করে প্রসেস বুঝতে হবে। কনসিডার প্রসেস ইন টার্মস অফ অ্যাডেড ভ্যালু। আমি যে কোনো প্রসেস বুঝতে গেলে আমাকে অ্যাডেড নিয়ে চিন্তা করতে হবে, ভ্যালু ক্রিয়েশন। অবটেনিং রেজাল্ট অফ প্রসেস পারফরম্যান্স এন্ড ইফেক্টিভনেস, কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট অফ প্রসেস বেসড অন অবজেক্টিভ মেজারমেন্ট। কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, কতগুলো প্রিন্সিপাল আছে। প্রিন্সিপাল কথাটা যেখানে লেখা থাকবে সেখানে লিখতে হবে যে গাইডলাইন। One of the definition of principle is that it is basic belief, theory, or rule that has a major influence on the way in which something is done. Quality management principles are a set of fundamental beliefs, norms, rules, and values. The fundamental beliefs, norms, and rules and values that are accepted as true can be used as a basis for quality management. তাহলে কি করতে হবে? Quality management principles can be used as a foundation to guide an organization performance improvement. They were developed and updated by international expert group which is responsible for developing, maintaining ISO quality management standard. কি কি আমাদের আসতেছে? এই যে দেখেন এগুলো হচ্ছে প্রিন্সিপাল। এখানে একটা লিংকও দেওয়া আছে। একটা হলো আমাকে কাস্টমারকে ফোকাস করতে হবে, লিডারশিপ থাকতে হবে, এনগেজমেন্ট অফ পিপল, প্রসেস অ্যাপ্রোচ, improvement, evidence-based decision making, relationship management based on 7 quality management principles. আমি কোথায় গেলে এটা দেখতে পাবো? এই যে লিংকটা আছে এখানে, লিংকটা গেলেও আমি দেখাই দেই। আচ্ছা হ্যাঁ বলেন, আপনার নাম্বার বলেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনার একটা বিকাশ নাম্বার পাঠাই দেন তো, আমি 2000 টাকা পাঠাই দিচ্ছি। কি শোনা যায়? জি স্যার। এই সাতটা মনে রাখতে হবে। আমি কিন্তু একটু পরে ধরবো। একটা হলো কাস্টমার ফোকাস, একটা হলো লিডারশিপ, একটা হলো এনগেজমেন্ট অফ পিপল, একটা প্রসেস অ্যাপ্রোচ, একটা হলো ইমপ্রুভমেন্ট, একটা এভিডেন্স বেসড ডিসিশন মেকিং, রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এই 7টা মিনিমাম 4টা 5টা করে সবাইকে বলতে হবে।
প্লিজ সবাই এটা কিন্তু একটু মনে রাখেন। এরপরে সার্টিফিকেশন টু আইএসও ম্যানেজমেন্ট সিস্টেম আমি কিভাবে সার্টিফিকেশন করব? Organization and companies often want to get the certified to ISO management system standard. For example, ISO 9001 or ISO 14000, যেটা environment EMS, environmental management system এর জন্য 14001. Although certification is not a requirement, the best reason for wanting to implement this standard is to improve the efficiency and effectiveness of the operation. যারা আমার আগের ক্লাস করছেন তাদেরকে আগে বলে রাখি, ইফিসিয়েন্সি হচ্ছে কস্ট ওরিয়েন্টেড, মিনিমাম কস্টে আমার গোল অ্যাচিভ করব, আর ইফেক্টিভনেস হচ্ছে গোল ওরিয়েন্টেড। এটা হলো কস্ট ওরিয়েন্টেড। স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ স্যার আরেকবার একটু বলবেন, আমি গত ক্লাসে ছিলাম না। ইফিসিয়েন্সিটা কস্ট ওরিয়েন্টেড। যখন ইফিসিয়েন্সি কথাটা আসবে তখন কস্টটাকে আমি ফোকাস করব, আর ইফেক্টিভনেস কথাটা যখন আসবে তখন গোলটাকে ফোকাস করব। এবং একটা ম্যানেজারকে ইফিসিয়েন্সি ও কস্টটাও দেখতে হবে, গোলটাও দেখতে হবে, দুইটাই দেখতে হবে। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের এখানে কতগুলো আছে যে দেখে যে কোম্পানি মে ডিসাইড টু সিক সার্টিফিকেশন ফর মেনি রিজন এর সার্টিফিকেশন। এটা বিএ কন্ট্রাকচুয়াল, অনেক সময় বায়াররা চায়, অর রেগুলেটরি রিকোয়ারমেন্ট, অনেক রেগুলেটরি বডিও বলে থাকে যে আইএসও করো, তোমার কোম্পানি আইএসও সার্টিফিকেট নিয়ে আসো। বি নেসেসারি টু মিট দ্য কাস্টমার প্রিফারেন্সেস, কাস্টমার খুশি হবে, কোন কোম্পানি যদি আইএসও করা থাকে কাস্টমার খুশি মনে সেই প্রোডাক্টটা বা সার্ভিসটা নেবে। ফল উইদিন দ্য কনটেক্সট অফ এ রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম, আগেও বলছিলাম গত ক্লাসেও যে এটাকে ফোকাস করা হয়েছে রিস্ক ম্যানেজমেন্ট, যেটা আমাদের কোভিড-19 এর যে আমরা যে রিস্ক ম্যানেজমেন্ট, আমরা যদি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম করি তাহলে আমাদের রিস্ক গুলো কভার হয়ে যাবে। আর রিস্ক তো কিছুই না, চান্সেস অফ হার্ম, এটা বহুবার বলছি। হেল্প মোটিভেটেড স্টাফ বাই সেটিং এ ক্লিয়ার গোল ফর দ্য ডেভেলপমেন্ট ফর ইটস ম্যানেজমেন্ট সিস্টেম। যারা এখানে চাকরি করে তারা খুব খুশি মনে চাকরি করে আইএসও কোম্পানিতে, তারা ক্লিয়ার গোলটা বুঝে কোম্পানির কাজ করতে খুব সুবিধা হয়। এটা হলো একটা ওল্ড সিস্টেম, আইএসও 9000 ওল্ড সিস্টেম এটা ছিল। যে প্রথম ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি কি, রিসোর্স ম্যানেজমেন্ট কি, প্রোডাক্ট রিয়েলাইজেশন কি, ম্যানেজমেন্ট অ্যানালাইসিস এন্ড ইমপ্রুভমেন্ট আর জেনারেল রিকোয়ারমেন্ট। কিন্তু এটা এখন বাতিল, এটা 2009 থেকে বাতিল হয়ে গেছে। এটার এগেইনস্টে কি আসছে, এটা কিন্তু ওল্ড ভার্সন, এটা কিন্তু বাতিল। নতুন ভার্সন যেটা হলো এই যে এইটা, যে দেখে যে আমি যে প্ল্যান করব, প্ল্যান টু চেক অ্যাক্ট, প্ল্যানের পরে আমার সাপোর্ট এন্ড অপারেশন 7 এবং 8, তারপরে আমি প্ল্যান করার পরে আমি ডুতে যাচ্ছি পারফরম্যান্স এভালুয়েশন, সাপোর্ট এন্ড অপারেশন, ডুর পরে আমি যাচ্ছি চেক ইমপ্রুভমেন্ট, যেটা হলো এই যে পারফরম্যান্স এভালুয়েশন, চেক এন্ড অ্যাক্ট। তাহলে এই যে জিনিসগুলা, এটা খুব ক্লিয়ার কাজ বুঝতে হবে। প্ল্যানিং, সাপোর্ট এন্ড অপারেশন। অপারেশন মানেই হচ্ছে আপনাদের নিজেরাই